Hey guys, this is Chandrima. Welcome and welcome back to my another vlog. সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে বেশ কিছুদিন পরে বেশ অনেকটা গ্যাপের পরে আমরা ভিডিও নিয়ে এসেছি, কারণ মাঝখানে বেশ কিছুটা ব্যস্ততা, তার সাথে আমরা বেশ অসুস্থ হয়ে গেছিলাম, সব মিলিয়ে কেটেছে। আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল, কারণ 5 মাস পরে ইন্ডিয়া ফিরবো আর সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল আজকে পিওর বাঙালি ব্রেকফাস্ট, দেখতেই পাচ্ছ, মুড়ি আর আলু চচ্চড়ি, সাথে একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি, কারণ হালকা খাওয়া দাওয়া করে আমরা বেরোবো কিছুটা শপিংয়ের জন্য। কারণ বাড়ি যাচ্ছি, বিয়ের পরে বাইরে চলে এসেছি এবং তারপর এতগুলো মাস কেটে গেছে, আমি এমনিতে ভীষণ হোমসিক। তাই আমার জন্য বাইরে এতগুলো দিন কাটানো প্রথমে দিকে নিজেই ভেবেছিলাম খুব চ্যালেঞ্জিং, পরে অবশ্য জায়গাটাই খুব ভালো লেগে গেছে। তো বাড়ি যাব, তার জন্য বেরিয়েছি শপিং করতে, তাই ভাবলাম তোমাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি। প্রথমেই আমরা চলে এসেছি এখানকার যে লোকাল মার্কেট মিনা বাজার, সেখানে বাড়ির জন্য কিছু ড্রাই ফ্রুটস কিনতে, কারণ মিডল ইস্ট থেকে যাব আর ড্রাই ফ্রুটস নিয়ে যাব না তা তো হয় না। তো প্রথমেই চলে এসেছি আমরা ডেটস কিনতে। অমিও যখন বাড়ি যায় বরাবরই নিয়ে যায়, তো এবারেরটা আমারটা অ্যাডিশনাল হয়েছে আর কি। তো এই যে ডেটসগুলো খেয়ে, বিভিন্ন টাইপের ডেটস আছে এবং সেগুলো টেস্ট করে তারপর নেওয়া যায়। আর এই দোকানটা হচ্ছে একদমই এখানে আলগুবাইবা বলে একটা মেট্রো স্টেশন আছে, তার পাশে। এই যে কাজু ড্রাই ফ্রুটসের মধ্যে আমার অন্যতম ফেভারিট। আর এখানে ডিফারেন্ট টাইপসের কাজু পাওয়া যায়। তো এই যেটা খেলাম রেড কালারের পেরি পেরি, একদম স্পাইসি হেভি খেতে। তো সব কিছুর মধ্যে ভাবলাম এটাও নিজের জন্য, এই দুবাইয়ের বাড়ির জন্য কিছুটা নিয়ে নেব। এখানে সব রকম ড্রাই ফ্রুটসেরই যেরকম দেখছো প্রচুর ভ্যারাইটি আছে এবং তার প্রাইসও বিভিন্ন আছে। তো আমরা সবগুলো দেখে এবং চেখে তারপরে নিচ্ছিলাম। এরপরে আমরা চলে এলাম পেস্তা কিনতে। ওই যে ইয়েলো কালারের পেস্তাটা তো আমি নতুন দেখলাম, তো ওটা বললো ওই স্যাফরন আর নুন দিয়ে ভিজিয়ে বানানো। ওমিও জেনারেলি এগুলো সুপার মার্কেট থেকেই বা মল থেকেই কেনে, কিন্তু এই দোকানগুলো আমি আসার পর থেকে শুধু বাইরের থেকে দেখছি, তাই ভাবলাম যে চলো একটু এক্সপ্লোর করা যাক। আর এসে যেটা দেখলাম, লোকাল মার্কেট বলে এদের জিনিস অনেক ফ্রেশ, তার সাথে দামটাও সুপার মার্কেটের থেকে বেশ খানিকটা কম। তো ড্রাই ফ্রুটস তো নেওয়া হলো, এবার চলে এসেছি চকলেটসের দিকে, কারণ চকলেট লাভার হওয়ায় এই সেকশনটা যেখানেই যাই এড়িয়ে যাওয়া যায় না আর কি। তো ভাবলাম এখানে আবার ওই দুবাইয়ের বাড়ির জন্য কিছুটা নিয়ে নিই। এই যে স্টোন যে চকলেটগুলো দেখছো, ওগুলো আমি দেখে সত্যিই প্রথমে ভাবছিলাম স্টোন, তারপর দেখি ও বাবা ওগুলো চকলেটস। আর আমাদের দুজনেরই না ডিনারের পরে বা লাঞ্চের পরে একটু মিষ্টি খাওয়ার অভ্যেস আছে, কিছু না হলে একটু চকলেট হলেও চলবে, তাই এবাড়ির জন্য কিছুটা নিয়ে নিলাম। আর সব কিছু নেওয়ার পরে চলে এসেছি বিলিং কাউন্টারে, এই বিল দিয়ে বেরোবো এবং তারপরে আমরা যাব হচ্ছে কারফোরে, আমরা যে সুপার মার্কেটে যাই। বলতে বলতে চলেও এসেছি, এখান থেকে কিছু চকলেটস নেওয়ার আছে। প্রথমে ঢুকেই একটা স্ক্যানার উঠিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ এখানের কারফোরের যে অ্যাপ আছে, সেখান থেকে কিউআর কোড স্ক্যান করে এই স্ক্যানারগুলো পাওয়া যায়। যদি কোথাও প্রাইস লেখা না থাকে তো সেক্ষেত্রে কিউআর কোড স্ক্যান করলেই আমি এরকমভাবে প্রাইস দেখতে পাবো। তো জেনারেলি সব জায়গায় লেখাই থাকে, তবুও আমাদের এটা খুব মজা লাগে, তাই আমরা প্রত্যেকবার এটা উঠিয়ে নিই, যদিও যাওয়ার সময় ফেরত দিয়ে দিতে হয়। একদিন আমরা এই কারফোর সুপার মার্কেটের পুরো ভিডিও তোমাদের দেখাবো, যে কত বড় সুপার মার্কেট এবং ডেলি লাইফের যা যা জিনিসপত্র লাগে, সবজি, গ্রসারি, মাছ, সব কিছু এখানে কেমন কি পাওয়া যায় বা কীরকম প্রাইস। তো পুরো কস্ট অফ লিভিং নিয়ে তোমাদের সাথে একদিন গল্প করব। আজকে তো এসেছি চকলেটস নিতে। এখানে ওই চকলেটের ভিতরে বিভিন্ন ড্রাই ফ্রুট দেওয়া, বেসিক্যালি খেজুর ডেটস, আর তার ভিতরে অ্যালমন্ড দেওয়া একটা চকলেট পাওয়া যায়, যেটা আমার খুব পার্সোনাল ফেভারিট। তো আমি ভেবেছি সবার জন্য সেটাই নেব, আর সেটা ওই দোকানে পেলাম না বলে চলে এলাম এখানে। শুধু চকলেটের সেকশনটাই দেখতে পাচ্ছ কত বড়, এটাই যেন কিছু ঘন্টা লেগে যাবে পুরো যদি এক্সপ্লোর করা যায়। তো যাই হোক, আজকে তো আমাদের অত টাইম নেই, কারণ বাড়ি গিয়ে আবার প্যাকিংয়ের পালা। তো তাড়াতাড়ি চলে এলাম বাড়ি, কারণ এত কিছু যে কিনলাম, তাছাড়াও আর যা যা কিছু নেওয়ার আছে সব কিছু প্যাক করব। অলরেডি রেখেই দিয়েছি সব কিছু, কী নিয়ে যাব আলাদা আলাদা এইভাবে প্লাস্টিকে। এবার চলো গোছানোর পালা।
তবে বাড়ি যাওয়ার সময় খুব যে একটা জিনিসপত্র আছে তা নয়, এই টুকটাক যা কিছু শপিং করলাম আর অল্প বিস্তর। একটা জামা কাপড়ও তো নিচ্ছি না, কারণ বাড়িতে অলরেডি এত জামা কাপড় আছে, তো নিয়ে গিয়ে আর কি করব। তার চেয়ে বরঞ্চ যখন ইন্ডিয়া থেকে ব্যাক করব তখন ওখান থেকে ভরে ভরে জিনিসপত্র নিয়ে আসবো। তাই আপাতত প্যাকিং খুব একটা হেকটিক গেল না, তবে আসার সময় যাবে ফর শিওর। তবে ওইদিকে যে ব্লু কালারের ট্রলিটা দেখছো, ওইটা কিন্তু নিচ্ছি না, ওর মধ্যে আতিপাতি জিনিসপত্র ডাম্প করে দিচ্ছি। আর এটা দেখছো সেই আই কেয়ার ঝোলাটা, যেটা নিয়ে আমরা প্রথম দিকে শপিং করতে বেরিয়েছিলাম। তো তাড়াতাড়ি প্যাকিং হয়ে গেল, আর রাত্রে ঘুমিয়ে সকালও হয়ে গেল। বাড়ির অবস্থাটা জাস্ট একবার দেখো। প্যাকিংয়ের খুব বেশি জিনিসপত্র না থাকলেও ছোটোখাটো যেগুলো ছিল সেগুলো বের করতেই দম বেরিয়ে গেছে। তো অলমোস্ট আমাদের প্যাকিং ডান, এখন জাস্ট এই জিপ লক করে দিলেই হবে। তবে বাঙালি, এখানে ধুলোবালি খুব একটা না হলেও বাঙালির অভ্যাসবশত সব কিছু ঢাকা দিয়ে প্রপার পরিপাটি হয়ে অর্গানাইজড হয়ে বেরোবো, মানে যেভাবে আমরা অভ্যস্ত আর কি। ছুটিও খুব বেশি দিনের তা নয়, কিন্তু হ্যাঁ ওই যেটা বললাম অভ্যাস, তার জন্য একদম ফুল প্রুফ প্রিপেয়ার করে আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আর আজকের এই বেরোনোটায় আলাদাই একটা এক্সাইটমেন্ট আছে, কিন্তু বুঝতেই পারছো সেটা আর এক্সপ্লেন করার মতো নয়। বাড়ি যাচ্ছি ফার্স্ট টাইম বিয়ের পরে, অ্যান্ড এতগুলো মাস পরে বাবা মা কাছের মানুষ সবার সাথে দেখা হবে, অদ্ভুতই এক ভালো লাগা। তো চলো এখন আজকের ব্লগটা এই অবধিই রইল। দেখা হচ্ছে এয়ারপোর্ট গিয়ে, এবং দেখা হচ্ছে ইন্ডিয়া গিয়েও, সেখানেও কিন্তু অনেক অনেক প্ল্যান আছে, আর সব প্ল্যানে কিন্তু তোমরাও সামিল থাকবে। সো আজকের ব্লগটা এই অবধি, টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।